হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠন নিয়ে শুরু হয়েছে জলঘোলা। সদ্য সমাপ্ত নির্বাচনে ৮টি আসনের মধ্যে কংগ্রেস এবং বিজেপি পেয়েছে ৩টি করে আসন। ২টি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা। কিন্তু বোর্ড গঠন নিয়ে দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। কংগ্রেস বা বিজেপি কোনো দলই এখনও বোর্ড গঠনে এগিয়ে আসছে না। দুই নির্দল সদস্যের দাবি তারাই গঠন করবে বোর্ড। হাইলাকান্দি জেলা পরিষদের মোট আসন ৮টি। নির্বাচনে কোনো দলই গরিষ্ঠতা পায়নি। বিজেপি এবং কংগ্রেস ৩টি করে আসনে জয়ী হয়েছে। ২টি আসনে জয়ী হয়েছেন নির্দল প্রার্থীরা। বাস্তব হলে কংগ্রেস বা বিজেপি যে দলকে দুই নির্দল সদস্য সমর্থন করবে তারাই গরিষ্ঠতার সূত্রে বোর্ড গঠন করতে পারবে। কিন্তু সেরকম পরিস্থিতির সৃষ্টি হয়নি। দুই নির্দল সদস্য কংগ্রেসকে সমর্থনের প্রস্তাব দিয়েও সাড়া পাননি বলে অভিযোগ। আমরা বিজেপি বিরোধী বোর্ড গঠন করতে আমরা উভয় নির্দল জেলা পরিষদ সদস্য এবং সদস্যা সর্বাবস্থায় বিজেপি বিরোধী গঠন করতে কংগ্রেসকে সমর্থন জানিয়েছিলাম, কিন্তু কংগ্রেসের তেমন ভূমিকা আমাদের পরিলক্ষিত হয়নি। এই পরিস্থিতিতে নির্দল সদস্য রামচন্ডী নিমাই চাঁদপুরের দেলওয়ার হোসেন বড়ভূইয়ার দাবি নির্দল সদস্যরাই বোর্ড গঠন করবেন। তার প্রস্তাব, জামিরা শাহাবাদ আসনের নির্দল সদস্যা ফতেমা বেগম হবেন চেয়ারম্যান এবং যে দলের সদস্য সমর্থন দেবে সেই দলের সদস্যকে ভাইস চেয়ারম্যান পদে দেওয়া হবে। ফতেমা বেগম চৌধুরী হচ্ছেন জেলা পরিষদ সদস্য। আমি দিলওয়ার নির্দল সদস্য ফতেমা বেগম চৌধুরীকে সভানেত্রী হিসাবে প্রস্তাব দিয়ে আমি তৃতীয় বিকল্প ফ্রন্ট হিসাবে আমি এখন ঘোষণা দিচ্ছি আমরা যে বাকি যে 6 জন রয়েছেন ওনাদের 6 জন থেকে আমরা অফারও দিচ্ছি যারা আমাদেরকে সমর্থন করবে, কম্বিনেশন মিলিয়ে তাদেরকে আমরা সভানেত্রী দিয়ে একটা পূর্ণ বোর্ড গঠন করবো। আমরা বিজেপি সমর্থন করব না। এদিকে ফতেমা বেগমের প্রতিনিধি মান্না খান বলেন দেলওয়ারের প্রস্তাবে তারা সম্মত। জামিরা শাহাবাদ জেলা পরিষদের প্রতিনিধি বারবার যোগাযোগ করছে, সিটিং হয়েছে বইছি, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার কোনো স্থিতি কোনো স্পষ্ট ক্লিয়ার নাই। জানি না কেন এই ধরনের তারা করে, কিন্তু আমরা ফার্স্ট টু লাস্ট এখন পর্যন্ত আমরা স্থিতি ক্লিয়ার, আমরা দুইজন একমত আছি। ফতেমা বেগমের প্রতিনিধি মান্না খানের অভিযোগ, বিজেপি বিরোধী বোর্ড গঠনে যারা প্রস্তুত সেই উদ্দেশ্যে কংগ্রেসকে প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু নির্দল প্রার্থীদের প্রস্তাবে আদৌ গুরুত্ব দেননি কংগ্রেস নেতৃত্ব। ফতেমা বেগমের প্রতিনিধি মান্না খানের মুখেই শুনুন। গতদিন আপনারা জানেন গুয়াহাটিতে একটা সিটিং হয়েছে, এরপরে সময় এপিসিসি নবনির্বাচিত সভাপতি গৌরব গগৈ মহাশয়, ওনার সঙ্গে একবার দেখা হয়েছিল। তো উনিও বলেছিলেন যে আমাদেরকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে যে সুন্দরভাবে একটা প্রক্রিয়া অ্যাডভান্স করার জন্য। এরপরেও আজ অবধি 10-12 দিন হয়ে গেছে, কিন্তু হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কংগ্রেসের কোনো একটা নেতৃত্ব, কোনো একটা অ্যাক্টিভ ভূমিকা। সব মিলিয়ে যে জটিলতা মাথা তুলে দাঁড়িয়েছে তাতে হাইলাকান্দি জেলা পরিষদের বোর্ড গঠন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। শেষ পর্যন্ত এই ত্রিশঙ্কু অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব হবে কিনা এখনও স্পষ্ট নয়। হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার রিপোর্ট, NK টিভি বাংলা।